বন্ধুরা, মহাভারত সুর সংগ্রহ পর্ব 6-এ আমরা জেনেছি ঋষি বশিষ্ঠ মুনির কাহিনী, গন্ধর্বরাজ চিত্ররথের কাহিনী এবং অর্জুন অনেক দিব্য ঘোড়া আদি পেয়েছিলেন। তারপরে পাণ্ডব ভাইরা উৎকচ বনের মধ্যে ধৌম মুনির সঙ্গে দেখা করতে চলে যান। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি মহাভারত সুর সংগ্রহ ভাগ 7 শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি এই ভিডিওটি। পাণ্ডব ভাইয়েরা ধৌম মুনির আশ্রমে গিয়েছিলেন এবং ধৌম মুনিকে নিবেদন করেছিলেন যে উনি পাণ্ডবদের পুরোহিত হওয়ার জন্যে। ধৌম মুনি পুরোহিত হওয়া স্বীকার করে নিয়েছিলেন। তখন সমস্ত পাণ্ডব ভাইয়েরা এতটাই প্রসন্ন হয়েছিলেন যেন মনে হয়েছিল সমস্ত সম্পত্তি ও রাজ্য পেয়ে গেছেন। ধৌম মুনির মতো পুরোহিত পাওয়ার পর পাণ্ডব ভাইদের পাকাপাকিভাবে বিশ্বাস হয়ে যায় যে এবার স্বয়ম্বরে দ্রৌপদী ওদেরই হয়ে যাবে। তার সাথে ধৌম মুনিও পাণ্ডব ভাইদের খুবই প্রসন্ন করে দিয়েছিলেন যে এই বলে যে এবার তাড়াতাড়ি ওদের রাজ্য প্রাপ্ত হবে। ওই প্রসন্নতার সাথে সমস্ত পাণ্ডব ভাই ধৌম মুনির আজ্ঞা নিয়ে পাঞ্চাল দেশের দিকে চলে যেতে শুরু করেন। যখন সব পাণ্ডব ভাই আপন মাতা কুন্তির সাথে দ্রুপদ নগরে সবাই পৌঁছে গিয়েছিলেন, তখন ওই নগর থেকে কিছুটা দূরে এক কুমোরের ঘরে আশ্রয় নিয়েছিলেন। কুমোরের ঘরে থেকে সমস্ত পাণ্ডব ভাই ভিক্ষাবৃত্তিতেই নিজেদের জীবন নির্বাহ করতে থাকেন। এই কারণে ওখানকার কোনো ব্যক্তি জানতেই পারেনি যে এনারা সবাই পাণ্ডুর পুত্র পাণ্ডব। এদিকে দ্রুপদ নগরে দ্রৌপদীর স্বয়ম্বরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রাজা দ্রুপদের মনে ইচ্ছা ছিল যে ওনার পুত্রী দ্রৌপদীর বিবাহ যে কোনো প্রকারে অর্জুনের সাথেই যেন হয়। ওনার এই কথা বিশ্বাস ছিল যে বারণাবতের লাক্ষাগৃহে পাণ্ডবের মতো মহারথী জ্বলে পুড়ে মরতেই পারে না। এই কারণে উনি অর্জুনকে চেনার জন্যে এমন ধনুষ বানিয়েছিলেন যেরকম অর্জুন ছাড়া সংসারে 1-2 মহারথী নামাতে পারবেন। এছাড়া উনি আকাশে এমন যন্ত্র টাঙিয়ে রেখেছিলেন যেটা চক্র কাটাতেই থাকে। ওই যন্ত্রের উপর লক্ষ্য ভেদ রেখেছিলেন। আর রাজা দ্রুপদ ঘোষণা করেছিলেন যে বীর এই ধনুষে প্রত্যঞ্চা চড়িয়ে বাণ দিয়ে ওই লক্ষ্যকে ভেদ করতে পারবে, ওই বীরই আমার পুত্রী দ্রৌপদীকে প্রাপ্ত করতে পারবে। স্বয়ম্বরের দিনে প্রায় সমস্ত দেশের রাজা রাজকুমার এসেছিলেন। দুর্যোধন ও আপন ভাই মামা শকুনি এবং মিত্র কর্ণের সহিত এসেছিলেন। এনাদের ছাড়া শ্রী বাগদত্ত, শল্য, জরাসন্ধ, অশ্বত্থামা, ভোজ, মণিমালা, সুসেন এবং রাজা বিরাট, প্রচুর সুপ্রসিদ্ধ রাজা মহারাজা সামিল হয়েছিলেন ওই দ্রৌপদীর স্বয়ম্বরে। রুদ্র, আদিত্য, বসু, যমরাজ, অশ্বিনী কুমারদ্বয়, কুবের আদি দেবতারাও দ্রৌপদীর স্বয়ম্বরকে দেখার জন্যে নিজেদের বিমান দ্বারা আকাশে এসে উপস্থিত হয়েছিলেন। ওনাদের সঙ্গে দৈত্য, গরুড়, নাগ, দেবর্ষি, মুখ্য গন্ধর্বরাও
ওই সম্বরকে দেখার জন্য এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরামও ওই স্বয়ম্বরে মহা উৎসবকে দেখার জন্যে ওখানে উপস্থিত ছিলেন। স্বয়ম্বর মণ্ডপে সমস্ত রাজা রাজকুমার নিজেদের ইচ্ছা মতো স্থানে এসে বসে পড়েন, কিন্তু ওদের সবার থেকে আলাদাভাবে সমস্ত পাণ্ডব ভাই ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণদের লাইনে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, কিছুক্ষণ বাদে দ্রুপদ কুমারী কৃষ্ণাকে সুন্দর বস্ত্র এবং আভূষণ দিয়ে সাজিয়ে সোনার বরমালার সাথে রঙ্গমণ্ডপে আনা হয়েছিল। তখন ধৃষ্টদ্যুম্ন আপন বোন দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে স্বয়ম্বরের আসা সমস্ত রাজা এবং রাজকুমারদের বলা হয়েছিল যে স্বয়ম্বরের শর্ত অনুসারে আপনাদের ধনুষ এবং এই 5 বাণ দিয়ে ঘোড়া ওই যন্ত্রের ছিদ্র দিয়ে নিজের লক্ষ্যকে ভেদ করতে হবে। যে বীর রাজা অথবা রাজকুমার এই স্বয়ম্বরের শর্ত পূরণ করবে সেই বীরের অর্ধাঙ্গিনী হবেন দ্রৌপদী। এই ঘোষণা করার বাদে ধৃষ্টদ্যুম্ন আপন বোন দ্রৌপদীকে সমস্ত রাজা ও রাজকুমারদের পরিচয় করিয়ে দিয়েছিলেন, যারা ওর স্বয়ম্বরে ভাগ নিতে এসেছিলেন, আর ওকে এটাও বুঝিয়েছিলেন যে পরাক্রমী রাজা ও রাজকুমারদের মধ্যে যে ওই লক্ষ্যকে ভেদ করতে পারবেন দ্রৌপদী তার গলায় বরমাল্য প্রদান করবেন। ধৃষ্টদ্যুম্নের কথা শেষ হতেই দুর্যোধন, শালু, শল্য আদি রাজারা এবং রাজকুমারগণেরা ওই স্বয়ম্বরের ধনুষে প্রত্যঞ্চ চড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ ওই ধনুষে প্রত্যঞ্চা চড়াতে সফল হতেই পারেনি। এই কারণে সবাই দ্রৌপদীকে পাওয়ার আশা ছেড়ে দেন আর ফিরে এসে নিজের নিজের স্থানে বসে পড়েন। কর্ণ নিমেষের মধ্যে ওই জলের মধ্যে দেখে আর উপরে চক্রের মধ্যে ঘুরন্ত অবস্থায় এক মৎস্যের চোখে লক্ষ্য ভেদ করতে পারতেন তীর মেরে, কিন্তু রাজসভায় স্বয়ম্বরে থাকা দ্রৌপদী বলে ওঠেন, আমি কোনো সুতপুত্রকে আমার বরমালা প্রদান করতে পারবো না। দ্রৌপদীর মুখে এই কথা শুনে কর্ণ ঈর্ষাযুক্ত হেসে সূর্যের দিকে দেখে রাগে ওই ধনুষ প্রত্যঞ্চা খুলে দিয়ে ওই স্থানেই রেখে দিয়েছিলেন এবং ফিরে এসে নিজের স্থানে বসে পড়েন। কর্ণকে এই অপমান দুর্যোধন এবং তার ভাইদের সহ্য হয়নি, আর অন্য বড় বড় প্রভাবশালী রাজা যখন দ্রৌপদীর এই স্বয়ম্বরে ওই লক্ষ্যকে ভেদ করতে পারেননি, তখন রাজা দ্রুপদ বড়ই নিরাশ হয়ে গিয়েছিলেন, কারণ ওনার নজরে তখন কোনো ক্ষত্রিয় রাজা বা রাজকুমার বাকি ছিল না যে দ্রৌপদীর স্বয়ম্বরের শর্তকে পূরণ করতে পারবে। তখন ব্রাহ্মণদের বেশভূষায় ব্রাহ্মণের সমাজ থেকে দাঁড়িয়ে থাকা অর্জুন রাজা দ্রুপদের থেকে ওই লক্ষ্যভেদের জন্য আজ্ঞা চেয়ে নিয়েছিলেন। এক ব্রাহ্মণের এই রকম সাহস দেখে অন্যান্য ব্রাহ্মণগণ চমকে গিয়েছিলেন, আর কিছু ব্রাহ্মণ নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগে যে ব্রাহ্মণ সমাজের হাসি মজার পাত্র না বানিয়ে দেয় এই ব্রাহ্মণ। বলতে থাকে যে তপস্বী এবং দৃঢ় নিশ্চয় ব্রাহ্মণদের জন্য কোনো কার্য অসাধ্য হতে পারে না। সমস্ত লোক এই বীর ব্রাহ্মণকে আশীর্বাদ দিন, ওর এই মনোবাসনা যেন পূর্ণ হয়। ব্রাহ্মণ যতক্ষণ এই রকম অর্জুন সম্পর্কে কথা বলছিলেন, ততক্ষণে ব্রাহ্মণ ভেসে থাকা ওই শর্তাধীন ধনুষ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অর্জুন। ওই ধনুষের কাছে গিয়ে প্রদক্ষিণ করে
ভগবান শঙ্কর এবং ভগবান শ্রীকৃষ্ণকে নতমস্তক হয়ে মনে মনে প্রণাম করেছিলেন। তারপরে অর্জুন এমনভাবে ওই ধনুষকে উঠিয়ে নিয়েছিলেন যেন মনে হয়েছিল ওই ধনুষটি কোনো খেলনা, আর এক ঝটকায় ওই ধনুষের প্রত্যঞ্চা চড়িয়ে দেয়। এক ব্রাহ্মণের দ্বারা এই পরাক্রম দেখে স্বয়ম্বরে উপস্থিত থাকা সমস্ত ক্ষত্রিয়দের গর্দান লজ্জাতে ঝুঁকে যায়। ওখানকার সবাই অর্জুনকে বুঝতে পারে। তার আগেই অর্জুন ধনুষ বাণ দিয়ে ওই চক্রের মধ্যে ঘুরতে থাকা মৎস্যের চোখে লক্ষ্য ভেদ করে দিয়েছিলেন। অর্জুনের লক্ষ্য ভেদ করতেই স্বয়ম্বরে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ খুশিতে নেচে নিজেদের উত্তরীয় ঘোরাতে থাকে। যখন যুধিষ্ঠির দেখেন যে অর্জুন নিজের কার্য করে দিয়েছে, তখন নকুল আর সহদেবকে নিজের সাথে নিয়ে স্বয়ম্বরের ওই মণ্ডপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। অর্জুনের এই প্রকার লক্ষ্য ভেদ করার জন্যে ওখানে উপস্থিত থাকা সমস্ত ক্ষত্রিয় রাজা হয়রানে পড়ে গিয়েছিলেন। ওদিকে রাজা দ্রুপদের এই ব্যাপারে খুবই খুশি হয়েছিলেন, আর উনি এই ব্রাহ্মণ বীরের সাথে নিজের পুত্রী দ্রৌপদীর বিবাহের জন্যে নিশ্চিত করে নিয়েছিলেন। আর তার সাথেই দ্রৌপদী বড় প্রসন্নর সাথে বরমালা অর্জুনের গলায় পরিয়ে দিয়েছিলেন। স্বয়ম্বরে উপস্থিত সমস্ত ব্রাহ্মণরা অর্জুন এবং দ্রৌপদীর বড় সৎকার করেছিলেন। এই সব ব্রাহ্মণের মধ্যে ভীমসেনও ছিলেন। ওনারা সকলে অর্জুন এবং দ্রৌপদীকে নিয়ে রঙ্গমণ্ডপ থেকে বাইরের দিকে যেতে থাকেন। এই দেখে সমস্ত ক্ষত্রিয় রাজা এবং রাজকুমাররা ক্রোধে সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা, স্বয়ম্বরে আসা সমস্ত রাজা এবং রাজকুমাররা ক্রোধিত হয়ে তখন বলেছিল যে স্বয়ম্বর সমস্ত ক্ষত্রিয়দেরই জন্যে হয়, এতে ব্রাহ্মণদের কোনো অধিকার নেই। যদি ক্ষত্রিয় কন্যা কোনো ক্ষত্রিয়কে বরণ না করে, তাহলে ওকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া দরকার। রাজা দ্রুপদ নিজ কন্যার বিবাহ এক ব্রাহ্মণের সাথে করিয়ে আমাদের ক্ষত্রিয়দের অপমান করতে চেয়েছেন। অতএব এই রাজা দ্রুপদকে মেরে ফেলা উচিত। তারপরে সমস্ত রাজা ও রাজকুমার রাজা দ্রুপদকে আক্রমণ করে মেরে ফেলার জন্যে। রাজা দ্রুপদ তখন ভয়ে ব্রাহ্মণদের শরণে চলে গিয়েছিলেন। দ্রুপদকে এইভাবে ভয়ভীত এবং রাজাদের ওনার উপর আক্রমণ করতে দেখে ভীম আর অর্জুন রাজা দ্রুপদকে বাঁচানোর জন্যে ওই রাজাদের উপর ঝেঁপে পড়ে। আর অর্জুন এবং ভীমের সাথে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায় সমস্ত রাজাদের সাথে। স্বয়ম্বরে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনের যুদ্ধ কলা কৌশল দেখে চিনতে পেরে যান। এই জন্যে উনি যুদ্ধের মধ্যস্থলে গিয়ে সবাইকে শান্ত করে বলেছিলেন, এই ব্রাহ্মণ ধর্মের অনুসারে দ্রৌপদীকে প্রাপ্ত করেছে, সেই জন্যে তোমাদের এইভাবে যুদ্ধ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বোঝানোর পর সমস্ত রাজাগণ যুদ্ধ বন্ধ করে নিজ নিজ রাজ্যে ফিরে গিয়েছিলেন। ভীমসেন এবং অর্জুনও দ্রৌপদীকে নিয়ে নিজেদের ঘরের দিকে চলে যান। যখন ভীম এবং অর্জুন ওই কুমোরের ঘরে দ্রৌপদীকে নিয়ে প্রবেশ করেছিলেন, যেখানে নিজের মাতার সহিত আরও 3 ভাই উপস্থিত ছিলেন, তখন ওনারা ঘরে ঢুকতে জোরে জোরে মাতা কুন্তিকে বলেন, দেখো মা, আজ আমরা কি ভিক্ষা করে এনেছি। পাণ্ডবদের মাতা দেবী কুন্তি ওই সময় ঘরের ভিতরে ছিলেন। সেই কারণে
উনি ভিক্ষাকে না দেখেই বলে দেন যে তোমরা 5 ভাই মিলে ওই ভিক্ষাকে উপভোগ করো। আর যখন দেবী কুন্তী বাইরে বেরিয়ে এসে দেখেন যে ওই ভিক্ষা রাজকুমারী দ্রৌপদী নিজের মুখের থেকে ওই কথা বার করার জন্যে খুবই অনুশোচনা করতে থাকেন। ওই সময় দেবী কুন্তী জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকে একটা উপায় বার করতে বলেন, এমন উপায় যাতে দ্রৌপদীর কোনো অধর্ম না হয় আর তার সাথে আমার কথাও যেন মিথ্যে না হয়ে যায়। দেবী কুন্তীর অজান্তে মুখের থেকে বেরিয়ে যাওয়া কথার শব্দতে সমস্ত ভাই ভীষণ চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন যুধিষ্ঠিরের ভগবান বেদব্যাসের কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন যে দ্রৌপদী তোমাদের সমস্ত ভাইদেরই পত্নী হবেন। সমস্ত পাণ্ডব ভাই দ্রৌপদীর ব্যাপারে মনে মনে বিচার করছিলেন। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বড় ভাই বলরামের সঙ্গে ওদের সাথে দেখা করার জন্যে এসেছিলেন, কিন্তু লোকেরা যাতে পাণ্ডবদের ব্যাপারে জানতে না পারে এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম পাণ্ডবদের সাথে দেখা করে শীঘ্রই ফিরে যান। শ্রীকৃষ্ণ আর বলরামের চলে যাওয়ার পরে দ্রৌপদী দেবী কুন্তীর আজ্ঞাতে সমস্ত পাণ্ডব ভাইদের কুশাসনে বসিয়ে ওদের আনা ভিক্ষাকে পরিবেশন করে ওনাদের ভোজন করিয়েছিলেন। এরপরে বেঁচে থাকা ভোজন নিজে খেয়ে পাণ্ডব ভাইদের পায়ের তলার দিকে ধরতির উপরে মৃগ চর্ম বিছিয়ে শুয়ে পড়েছিলেন। যে সময়ে ভীম আর অর্জুন স্বয়ম্বর থেকে আসছিলেন সেই সময় ধৃষ্টদ্যুম্ন বড়ই সাবধানে লুকিয়ে লুকিয়ে ওনাদের পিছু নিয়েছিলেন। আর সেই সময় দ্রৌপদী এবং 5 পাণ্ডবের উপর নজর রেখেছিলেন। আপন বোন দ্রৌপদীর এই প্রকার ভিক্ষাতে আনা খাওয়া এবং মাটির মধ্যে মৃগ চর্মের উপর শুয়ে থাকা ধৃষ্টদ্যুম্নকে ভালো লাগেনি। আর এইভাবে দ্রৌপদীর এই স্থিতি দেখে বড়ই দুঃখী হয়ে গিয়েছিলেন। ওদিকে রাজা দ্রুপদ নিজের মহলে রাজকুমার ধৃষ্টদ্যুম্নের মতোই খুবই বিচলিত হয়ে দ্রৌপদীর বিষয়ে ভাবতে থাকেন। রাজা দ্রুপদ এমনও পর্যন্ত ভাবছিলেন যে পুত্রী দ্রৌপদী কোনো ক্ষত্রিয় বা ব্রাহ্মণের জায়গায় কোনো বৈশ্য বা শূদ্র তো নিয়ে যায়নি। বিচলিত হয়ে রাজা দ্রুপদ তো নিজে মনে মনে ভাবতে থাকেন আর নিজের মনে বারবার বলছিলেন, ভালো হতো আমার সৌভাগ্যবতী পুত্রী অর্জুনের সাথেই যদি বিবাহ হতো। বন্ধুরা, রাত্রি অধিক হয়ে যাওয়ার কারণে রাজকুমার ধৃষ্টদ্যুম্ন নিজের মহলে ফিরে আসেন আর নিজের বিচলিত পিতাকে দ্রৌপদীর ব্যাপারে বলেছিলেন যে যে ব্রাহ্মণ স্বয়ম্বরে দ্রৌপদী বরণ করেছিল ওই ব্রাহ্মণ নিজের মাতা এবং 5 ভাই মিলে এক কুমোরের ঘরে আশ্রয় নিয়ে থাকেন। এর সাথেই রাজকুমার ধৃষ্টদ্যুম্ন নিজের মনের শঙ্কাকে ব্যক্ত করে বলেছিলেন যে আমার মনে হয় এই 5 ব্রাহ্মণ ভাই অবশ্যই 5 পাণ্ডব ভাই। নিজ মাতা কুন্তীর সাথে ভেষ বদলে আমাদের রাজ্যে বসবাস করছে। রাজকুমার ধৃষ্টদ্যুম্নের এই রকম সন্দেহ করার মাত্রই রাজা দ্রুপদের মনে প্রসন্ন তাতে উৎফুল্ল হয়ে যান। এই কারণে ভোর হতে রাজা দ্রুপদ নিজের পুরোহিতকে পাণ্ডবদের কাছে ওনাদের পরিচয় প্রাপ্ত করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। রাজা দ্রুপদের পুরোহিত পাণ্ডবদের কাছে এসে ওনাদের পরিচয় জানার
জন্যে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির এই মুহূর্তে নিজেদের পরিচয় দেওয়া উচিত মনে করেননি। সেই কারণে উনি রাজা দ্রুপদের পুরোহিতকে বলেননি যে ওনারা পাণ্ডব। এই জন্যে রাজা দ্রুপদ দেবী কুন্তী এবং 5 পাণ্ডবকে দ্রৌপদীর সহিত রাজমহলে ভোজ খাওয়ার জন্যে আমন্ত্রণ করেছিলেন, আর তার সাথে ওনার প্রবৃত্তির পরীক্ষা নেওয়ার জন্যে অনেক রকম বস্তু দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। যেমন রাজমহলের এক ভাগে কৃষিকার্যে উপয়োগ করা বস্তু দিয়ে সাজিয়ে দিয়েছিলেন, আর অন্য ভাগে শিল্পকলাতে ব্যবহার করা বস্তু দিয়ে সাজিয়ে দিয়েছিলেন, এবং একদিকে নানা রকমের খেলা আদি রেখে দিয়েছিলেন, আর একদিকে উত্তম বস্তু ও মূল্যবান বস্ত্র আভূষণ রেখে দিয়েছিলেন। এবং রাজমহলের আরও এক ভাগে যুদ্ধের সামগ্রী, ঢাল, তলোয়ার, ধনুষ, বাণ এবং শক্তি কবচ আদি দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। রাজা দ্রুপদের বিশ্বাস ছিল যে ওই 5 ভাইদের যে প্রবৃত্তি হবে তারা ওই দিকেই আকর্ষিত হবেন, যার ফলে দ্রুপদ চিনতে পারবেন ওরা 5 ভাই পাণ্ডব অথবা অন্য কেউ। ভোজ অনুষ্ঠানের জন্যে দেবী কুন্তী, দ্রৌপদী এবং 5 ভাইকে রথ দ্বারা আনা হয়েছিল রাজভবনে। দেবী কুন্তী এবং দ্রৌপদীকে মহলের স্ত্রীরা বড়ই আদরের সাথে রাজমহলের ভিতরে নিয়ে যায়, তথা 5 ভাইকে সম্মানের সাথে রাজা দ্রৌপদীর মহলে আনা হয়েছিল। ভোজন করার পর 5 ভাইকে মহলে সাজানো ওই সমস্ত বস্তুকে দেখানোর জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। তখন ওই 5 ভাইদের আকর্ষণ যুদ্ধ সম্বন্ধী বস্তুর দিকেই দেখে। রাজা দ্রুপদ সমেত সমস্ত লোকেদের মনে বিশ্বাস হয়ে যায় যে এই 5 ভাই ব্রাহ্মণের ভেষে পাণ্ডব রাজকুমার। মনে নিশ্চিত হয়ে যাওয়ার রাজা দ্রুপদ যুধিষ্ঠিরকে আলাদা নিয়ে গিয়ে বলেছিলেন যে আমি আপনাদের সত্য পরিচয় জানতে চাই। রাজা দ্রুপদের এই কথা শুনে ওনাকে প্রসন্ন করার জন্যে বলে ফেলেছিলেন যে আপনার অভিলাষা পূর্ণ হয়েছে। আমি মহাত্মা পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, আর যে স্বয়ম্বরে লক্ষ্য ভেদ করে দ্রৌপদী যাকে বরণ করেছে ও আমার অনুজ অর্জুন ছিল। যুধিষ্ঠিরের এই কথা শুনে রাজা দ্রুপদ ভীষণ আনন্দিত হয়েছিলেন। এর পরে উনি যুধিষ্ঠিরের মুখে থেকে বারণাবতের লাক্ষাগৃহ থেকে বাঁচার পুরো গল্প শুনেছিলেন। যুধিষ্ঠিরের থেকে সব কথা শুনে রাজা দ্রুপদের বড়ই ক্রোধ হয়েছিল। উনি ধৃতরাষ্ট্রকে ভালো খারাপ বলতে বলতে যুধিষ্ঠিরকে এই আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমায় তোমার রাজ্য ফিরিয়ে দেব, তার জন্যে আমায় কৌরবদের সাথে যুদ্ধ না করতে হয়। নিজের অভিলাষা পূর্ণ হয়ে যাওয়ার পরে রাজা দ্রুপদ 5 ভাইদের বড় ভব্য সৎকার করেছিলেন। তারপরে রাজা দ্রুপদ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এবার আপনি অর্জুনকে আজ্ঞা দিয়ে দিন যে ও বিধিপূর্বক আমার পুত্রী দ্রৌপদীর সাথে বিবাহ করতে। তখন যুধিষ্ঠির রাজা দ্রুপদকে সমস্ত ঘটনা বলেছিলেন যে আমাদের মাতা কুন্তী আমাদের আজ্ঞা দিয়েছিলেন যে আপনার পুত্রী রাজকুমারী দ্রৌপদী আমাদের 5 ভাইদের পাটরানী হবে। এই জন্যে রাজকুমারী দ্রৌপদীর সাথে 5 পাণ্ডব ভাইকে বিবাহ করতে হবে। যুধিষ্ঠিরের এই কথা শুনে রাজা দ্রুপদ পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বন্ধুরা,
রাজা দ্রুপদ তখন বলেছিলেন যে একজন রাজার অনেক রানী হতে পারে, কিন্তু একজন স্ত্রীর অনেক পতি হবে এরকম তো কখনো শুনিনি। ধর্মের বিপরীত কথা তোমার ভাবা উচিতই নয়। তখন যুধিষ্ঠির বলেছিলেন, এটা আমার মাতার আজ্ঞা, আর আমার মন এটাতেই স্বীকার করে। রাজা দ্রুপদ ওই কার্যকে অধর্ম মানছিলেন। তখন যুধিষ্ঠির ধর্মের অনুকূলে বলেছিলেন এই কথা। এই কারণে রাজা দ্রুপদের সমস্ত যোগ্য ব্যক্তির মধ্যে বিচার বিমর্শ করতে লাগলেন। যখন সবাই বিচার বিমর্শ করছিলেন, ঠিক সেই সময় ভগবান বেদব্যাস ওইখানে চলে আসেন। রাজা দ্রুপদ ভগবান ব্যাসদেবজিকে দেখে ওনার পূজা করে সৎকার করেছিলেন এবং ওনার সামনে এই ধর্ম সংকটকে রেখে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলুন, এক স্ত্রীর অনেক পুরুষের পত্নী কী প্রকারে হতে পারে? তখন ভগবান ব্যাসদেবজি ওই ধর্ম সংকটের সমাধানের জন্য বলেছিলেন যে এক স্ত্রীর অনেক পতি হবে এই ব্যাপারে লোকাচার এবং বেদের বিরুদ্ধে, তথা সমাজে এটা প্রচলিতও নয়। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির কখনো অধর্মের রাস্তায় চলেন না। এই জন্যে উনি যা কিছু বলেছেন অধর্মের প্রতিকূলই নয়। এই কথার রহস্য আমি তোমায় সবার সামনে বলতে পারবো না। এই বলে ভগবান বেদব্যাস দাঁড়িয়ে উঠে রাজা দ্রুপদের হাত ধরে ওনাকে একান্তে নিয়ে গিয়ে বলেন দ্রৌপদীর পুনর্জন্মের কথা। মহর্ষি বেদব্যাসজি বলেছিলেন, পূর্বজন্মে ভগবান শঙ্করের বরদানে 5 পাণ্ডব দ্রৌপদীর পতি হবেন। এরপরে ভগবান ব্যাসদেবজি দ্রুপদকে দিব্য দৃষ্টি প্রদান করে বলেছিলেন যে তুমি দিব্য দৃষ্টি দিয়ে পাণ্ডবদের পূর্বজন্মকে দেখো। দিব্য দৃষ্টি প্রাপ্ত হওয়ার পরে রাজা দ্রুপদ পাণ্ডব তথা নিজ পুত্রী দ্রৌপদীর পূর্বজন্মকে দেখেন। ওটা দেখে রাজা দ্রুপদের বিশ্বাস হয়ে যায় যে ওনার পুত্রী দ্রৌপদী পাণ্ডবদের সর্বথায় অনুরূপ। তখন উনি ভগবান ব্যাসদেবজিকে বলেন যে যখন বিধাতার এই রকমই বিধান রয়েছে ওটাকে কে আর বদলাতে পারবে? ভগবান শিব যে বরদান দিয়েছেন ওটা ধর্ম বা অধর্ম হোক, ওটাই হওয়া দরকার, আর এটাতে আমার কোনো অপরাধ হবে না। এরপর রাজা দ্রুপদ পঞ্চ পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিবাহের আজ্ঞা দিয়েছিলেন। দ্রুপদের আজ্ঞা পাওয়ার পরে প্রথম দিনে সবথেকে বড় ভাই যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়েছিল, আর রাত্রিতে দ্রৌপদীর সাথে সোহাগ রাত মানিয়ে বৈবাহিক জীবন আরম্ভ করেছিলেন। দ্বিতীয় দিনে দ্রৌপদীর সাথে ভীমসেনের বিবাহ সম্পন্ন হয়েছিল, তথা ভীমসেনও দ্রৌপদীর সাথে সোহাগ রাত করেছিলেন ওই রাতেই। তৃতীয় দিনে দ্রৌপদীর বিবাহ অর্জুনের সাথে হয়েছিল, তথা চতুর্থ এবং পঞ্চম দিনেও দ্রৌপদীর সাথে ক্রমশ নকুল এবং সহদেবের সাথে বিবাহ সম্পন্ন হয়েছিল। দ্রৌপদীর সাথে 5 পাণ্ডবের বিবাহের অবসর সময়ে বড় বিলক্ষণ কথা ছিল যে দেবর্ষি নারদের বরদান অনুসারে দ্রৌপদী প্রতিদিন কন্যা ভাব প্রাপ্ত হয়ে যেতেন। এই কারণে 5 পাণ্ডব ভাই দ্রৌপদীকে কুমারী অবস্থায় প্রাপ্ত করেছিলেন। রাজা দ্রুপদ আপন পুত্রী দ্রৌপদীর বিবাহেতে পাণ্ডবদের প্রচুর ধনরত্ন আদি দিয়েছিলেন। এই প্রকারে পাণ্ডবরা অপার সম্পত্তি এবং দ্রৌপদীকে স্ত্রীরত্ন পেয়ে
খুবই প্রসন্ন হয়েছিলেন এবং রাজা দ্রুপদের পাঞ্চাল দেশেই একটা মহলে থাকতে শুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিবাহ উপলক্ষে অনেক অমূল্য পুরস্কার পাঠিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপহার পাণ্ডবেরা স্বীকার করে নিয়েছিলেন। ধীরে ধীরে স্বয়ম্বরে আসা রাজাগণেরা নিজেদের গুপ্তচরের দ্বারা জানতে পেরে গিয়েছিলেন যে দ্রুপদের পুত্রী দ্রৌপদীর বিবাহ 5 পাণ্ডবের সাথে হয়েছে, তথা ব্রাহ্মণ বেশে স্বয়ম্বরে লক্ষ্যভেদ করা ব্যক্তিটি ছিলেন বীরবল অর্জুন। এই খবর পেয়ে সমস্ত রাজারা ভীষণ আশ্চর্য হয়েছিলেন তথা তার সাথে সবাই বারণাবতে পাণ্ডবেরা বেঁচে যাওয়াতে প্রসন্ন হয়েছিলেন। কিন্তু যখন পাণ্ডবেরা জীবিত হওয়ার খবর দুর্যোধন পেয়েছিলেন তো উনি বড়ই দুঃখ পেয়েছিলেন, আর উনি বড় নিরাশ হয়ে নিজের সাথী অশ্বত্থামা, কর্ণ, শকুনিদের বলেছিলেন যে, ভাই, এখন আমি এরকম বুঝতে পারছি যে চেষ্টাতে কিছুই হয় না, সব কিছু ভাগ্যতেই হয়। তো বন্ধুরা, আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী অংশ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।